সত্যের সন্ধানে এক দরবেশ। বসরানগরীতে বাস করতেন এক দরবেশ নাম আবু সাদিক। তিনি ছিলেন হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহের একজন একনিষ্ঠ অনুসারী। আবু সাদিক লোকজনের ভিড় এড়িয়ে চলতেন, কারণ তার হৃদয়ে গেঁথে ছিল তার শিক্ষকের সেই অমূল্য বাণী। যখন থেকে মানুষকে চিনতে শিখেছি, কারো প্রশংসা আমাকে মুগ্ধ করে না, কারণ নিন্দাকেও আমি অপছন্দ করি না। কারণ প্রশংসাকারী অতিরঞ্জন করে, নিন্দাকারীও করে বাড়াবাড়ি, নিন্দার বাড়াবাড়ি। আবু সাদিকের সাদামাটা জীবনযাপন এবং সাধারণ মানুষের সাথে মেলামেশা না করার কারণে অনেকেই তাকে অহংকারী ও লোক দেখানো সাধক বলে মনে করত। শহরের ধনী ব্যবসায়ী উমর একদিন প্রকাশ্যে বললেন, ওই দরবেশ কেবল লোকজনের চোখে ভালো সাজার জন্য নির্জনতা পছন্দ করে। আসলে তার অন্তরে কোনো মহত্ব নেই, কেবল ফাঁকা বিনয়। এই নিন্দা আবু সাদিকের কানে পৌঁছাল। তার শিষ্যরা ক্ষিব্ধ হয়ে প্রতিবাদ করতে চাইলে আবু সাদিক মুচকি হেসে বললেন, শান্ত হও, উমর বাড়াবাড়ি করে নিন্দা করেছে, এতে সত্যের চেয়ে মিথ্যার ভাগই বেশি। তার কথায় বিমর্ষ হওয়ার কিছু নেই। তিনি জানতেন নিন্দুকেরা নিজেদের ক্ষোভ বা ঈর্ষা মেটাতে সত্যের এক কণা নিয়ে তাকে 10 গুণ বাড়িয়ে দেয়। তার নির্জনতা আল্লাহর ইবাদতের জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নয়। প্রশংসার অতিরঞ্জন। কিছুকাল পর শহরের এক দরিদ্র পরিবারকে গোপনে সাহায্য করার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। গরিব দুঃখীরা আবু সাদিকের গুণ গাইতে শুরু করল। এক যুবক কবি তার প্রশংসায় একটি দীর্ঘ কবিতা লিখল। সেই কবিতায় আবু সাদিককে বসরার শ্রেষ্ঠ, যুগের কুতুব এবং পৃথিবীর আলো উপাধিতে ভূষিত করা হল। কবিতা আবৃত্তি শুনে আবু সাদিকের শিষ্যরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা গদগদ চিত্তে এসে গুরুকে সেই প্রশংসা শোনাল। আবু সাদিক শুনলেন, কিন্তু তার মুখে কোনো মুগ্ধতা বা আনন্দের চিহ্ন দেখা গেল না। তিনি শান্তভাবে বললেন, এই প্রশংসার অর্ধেকও সত্য নয়। প্রশংসাকারী অতিরঞ্জন করেছে। সে আমাকে এমন উচ্চাসনে বসিয়েছে যার ধারে কাছেও আমি নেই। আমি কেবল আল্লাহর একজন গুনাহাগার বান্দা। তিনি বুঝিয়ে দিলেন, অতিরিক্ত প্রশংসায় মোহিত হলে আত্মতৃপ্তি আসে, যা মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করে। প্রশংসাকারী মূলত ভালোবেসে বা স্বার্থসিদ্ধির জন্য বাড়াবাড়ি করে। সত্যের উপলব্ধি। আবু সাদিকের এই নীরবতা ও নির্লিপ্ততা দেখে শিষ্যরা অবাক হয়ে প্রশ্ন করল, হুজুর, নিন্দা শুনলে আপনি বিমর্ষ হন না, আবার প্রশংসা শুনলেও আপনি খুশি হন না, এর কারণ কি? আবু সাদিক তাদের দিকে তাকিয়ে বললেন, কারণ আমি আমার নিজেকে চিনি। নিন্দুক আমাকে যতটা খারাপ বলে আমি ততটা খারাপ নই, আবার প্রশংসাকারী আমাকে যতটা ভালো বলে আমি ততটা ভালো নই। মানুষের কথা আমার কাছে এক ভারসাম্যের পাল্লা মাত্র। নিন্দুক এক পাশে বাড়ায়, প্রশংসাকারী অন্য পাশে। আমি সেই বাড়াবাড়িগুলোকে এড়িয়ে কেবল আল্লাহর সন্তুষ্টির দিকে দৃষ্টি রাখি। মানুষের নিন্দা আমার ইবাদতে ঘাটতি আনে না, আবার তাদের প্রশংসা আমাকে বেহেশতে নিয়ে যায় না। সত্য হল মধ্যখানে, যা কেবল আমার রব জানেন এবং যা আমার কাজের মাঝে নিহিত। এই কথা শুনে শিষ্যরা বুঝতে পারল হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহের সেই বাণীর গভীরতা। আবু সাদিক মানুষের দৃষ্টি ও কথার দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন, তাই দুনিয়ার কোনো কিছুই তাকে বিচলিত করতে পারত না।